আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার শিরোনাম নায়েবে নবী বা নায়েবে রসুল, এই পরিভাষা ব্যবহার করা যাবে কিনা। বিষয়টি হয়তোবা অনেকের কাছে অনর্থক মনে হতে পারে, কিন্তু আদতেই অনর্থক নয়। শেষ জামানা যে যার মতো করে শরীয়তকে ব্যবহার করে মনের কুপ্রবৃত্তির চাহিদা মেটাচ্ছেন। দেখুন, নায়েবে রসুল বা নায়েবে নবী বলা, এটা আমাদের মাঝে এত বেশি প্রসিদ্ধ, এ বিষয় নিয়ে কথা বলবার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু বেশ কিছুদিন হলো আমাদের দেশের তাকফিরি একটা গোষ্ঠী আছেন, ওনাদের চিন্তা চেতনা মতের বিরুদ্ধে গেলেই কাউকে কাফের বানাতে হবে। তো যা হোক, এই তাকফিরি গোষ্ঠী বা এই কাফের ফ্যাক্টরিওয়ালারা ওনারা এরকমভাবে কাজ করে যাচ্ছেন। তারপরও আমরা বারবার আল্লাহ তাআলার দরবারে তাদের সুমতির জন্য প্রার্থনা করে থাকি। আসুন, শব্দটি এত বেশি, এই পরিভাষাটি এত বেশি প্রচলিত শুধু আমাদের মাঝেই নয়, সারা দুনিয়াতেই এই পরিভাষা প্রচলিত। অনেকে বলবেন এই পাক ভারত মহাদেশে বোধহয় কথাটা বেশি বলা হয়। জি না, এটা সারা মুসলিম বিশ্বেই এটা প্রচলিত, ব্যবহৃত একটি পরিভাষা। আমরা প্রথমেই দেখতে চাইব যে আদতেই এই পরিভাষাটি কিসের ভিত্তিতে ব্যবহার হবে, বা এটা ব্যবহারের কোনো মূলনীতি আছে কি না। হ্যাঁ, দেখুন, আমরা দেখব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ওফাত শরীফের পরে কাউকে তার নায়েব বলা যাবে কিনা। আমি কিন্তু বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, দু একটি মৌলিক কথা বলেই দু একটি উদাহরণ দেব। এ প্রসঙ্গে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ইমামুল হিন্দ, দলমত নির্বিশেষে এমনকি লামাজাবিরা পর্যন্ত ওনার যথেষ্ট ভক্ত। ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগা, খুব মারুফ ও মশহুর কিতাব, সৈয়দ সাবেক তিনি যেটা তাহকিক করেছেন সেটার প্রথম খণ্ডের 740 নম্বর পৃষ্ঠাতে খেলাফতের আলোচনায় তিনি সেখানে বলেছেন, ওয়াল খলিফাতু নাইবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি মুসলিম বিশ্বের খলিফা হবেন, যিনি মুসলমানদের খলিফা হবেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল তিনি খলিফা হবেন, তার ব্যাপারে নায়েবুর রাসূলিল্লাহ অর্থাৎ নায়েবুর রাসূল, নায়েবে নবী শব্দ ব্যবহার করার সুযোগ আছে। সহিহ আল বুখারীতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি যুদ্ধলব্ধ সম্পদের 1/5 কিভাবে বন্টিত হবে, কে বন্টন করবেন, কার দায়িত্বে থাকবে, এই আলোচনা করতে গিয়ে তিনি সেখানে শিরোনাম নিয়ে এসেছেন, বাব ওয়ামিনাদ দালিলি আলা আন্নাল খুমুসা লিল ইমাম। এভাবে শুরু করেছেন। যে অধ্যায়টা হলো এর দলিল যে যুদ্ধলব্ধ সম্পদের 1/5 এটা ইমামের জন্য। ইমাম কিভাবে বন্টন করবে এটা ইমামের উপরে। ইমাম দ্বারা কাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, উদ্দেশ্য কে, এইটা বর্ণনা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী তার উমদাতুল কারির মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, আরাদা বিহি মান কানা নাইবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই ইমাম দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তাকেই, যিনি হবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নায়েব।
নায়েবের অর্থ আপনি যা করেন, আমি অর্থ নিয়ে এখানে কথা বলবো না, শুধু নবীজির নায়েবে নবী শব্দের যে ব্যবহারটা আছে মুসলিম বিশ্বে, ইসলাম বিশ্বে, সে বিষয়টা বোঝাবার জন্য সংক্ষিপ্ত দু একটা কথা বলছি এখানে। তাহলে আমরা দেখলাম যিনি মুসলিম বিশ্বের খলিফা হবেন, মুসলমানদের খলিফা হবেন, তাকে নায়েবে নবী বলা হবে। আবার এই যুদ্ধলব্ধ সম্পদের এই যে পঞ্চম অংশের যে বিষয়টা, এটাও এটাও যিনি যখন নবীজির নায়েব হবেন, অর্থাৎ যিনি তখনকার ইমাম হবেন, তাকে নবীজির নায়েব বলা হবে। এরপরে আসুন, এই শব্দ কি কারো শানে ব্যবহার করা হয়েছে? জি, এ শব্দ ব্যবহারের আমাদের কাছে প্রমাণ রয়েছে, আমাদের উপমহাদেশ নয়। এ প্রসঙ্গে 684 হিজরিতে ইন্তেকাল করেছেন বিখ্যাত উসুলবিদ ইমাম শিহাবুদ্দিন আহমদ আল কারাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার মারুফ মশহুর উসুলের কিতাব নাফাইসুল উসুল ফি শারহিল মাহসুল, সেখানে তিনি আলোচনা করতে গিয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যে ওই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ, সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাইবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাইব, অর্থাৎ নাইবে নবী, নাইবে রাসূল। ঠিক প্রসিদ্ধ সাহাবী হযরত আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে তার একটা প্রসঙ্গে আলোচনায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি 748 হিজরি ইন্তেকাল। তিনি তার আল মুনতাকা, এটার প্রথম খণ্ডে 523 পৃষ্ঠায় আলোচনায় তিনি বলছেন, ওয়ালা আলা ইবনুল হাদরামী নাইবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুম্মা নাইবু আবি বকর রাদিয়াল্লাহু আনহু আলাল বাহরাইন মাশহুরুম বিইজাবাতিদ দুআ। তিনি বলছেন, হযরত আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু আনহু বাহরাইন বাসীদের কাছে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নায়েব, এর পরবর্তীতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নায়েব হিসাবে প্রেরিত হয়েছিলেন। তিনি দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত তিনি ছিলেন। এখন তাহলে স্পষ্ট হলো মুসলিম বিশ্বে, ইসলাম বিশ্বে নায়েবে নবী, নায়েবে রাসূল শব্দের ব্যবহার খুব প্রসিদ্ধ। আরো একটা যদি বলি, দেখুন এটা কেন বলছি, ওই মক্কা মুকাররমায় তিনি একসময় বসবাস করতেন। তো আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই, আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই আল্লামা আব্দুল বাকি লাখনবী রহমতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ মুহাদ্দিস, প্রসিদ্ধ ফকিহ ছিলেন হানাফিদের। তিনি তার খালাতো ভাই আল্লামা ইমাম আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে তার একটা জীবনী লিখেছিলেন। সেই জীবনীর নাম দিয়েছিলেন হাসরাতুল ফুহুলি বিওয়াফাতে নাইবের রাসূল। হাসরাতুল ফুহুল বিওয়াফাতে নাইবের রাসূল। তাহলে তিনিও এখানে আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহিকে নাইবে রাসূল বলেছেন এবং তার উপরে জীবনী লিখেছেন নাইবে রাসূল বলে। তো আমি কিন্তু আমাদের উপমহাদেশের কারো উদাহরণ দিচ্ছি না, দিলাম না, কারণ ওই তাকফিরি গোষ্ঠীদের একটা বক্তব্য আছে যেটা এই ভারত উপমহাদেশে এই উর্দুতে, বাংলাতে এগুলো ব্যবহার হয়। জি না, এটা যে আরব বিশ্বের ব্যবহার, সে বিষয়টা একটু দেখাবার চেষ্টা করলাম। সবাই দর্শক শ্রোতা, আশা করি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। নায়েবে রাসূল বলা কুফরি, শিরকি, আস্তাগফিরুল্লাহল আযীম, এটা কোনো আলেমের বক্তব্য হতেই পারে না। অবশ্যই কোনো ফতোয়া দিতে হলে, কথা বলতে হলে সামনে পিছনে ভেবে চিন্তে কথা বলতে হয়। নায়েবে রাসূল বললে কুফরি হয়ে গেলে এই কুফরি ফতোয়া কতজনের উপরে আপনি দিবেন? একটু বাকি চিন্তা করেছেন? মতের অমিল হয়ে গেছে, বাস কোনো সুযোগ না পেয়ে এখন নায়েবে রাসূল, নায়েবে নবী, নায়েবে রাসূল বলল কাফের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সুমতি দান করুন এবং ফতোয়া নামক এই যন্ত্র দিয়ে মুসলমানকে কাফের বানানো হতে আমাদের সকলকে দূরে থাকবার তৌফিক দান করুন। আমিন।